হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবার হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই শীতে ছোট শিশুদের খুব সাবধানে রাখবেন। ঠান্ডা লাগাবেন না। কিছুক্ষণ পর পর একটু গরম পানি খাওয়াবেন। আর গরম যেন লাগে এইভাবে কাপড় পরায় রেখেন। কারণ ঠান্ডাজনিত অসুখ চতুর্দিকে ছড়িয়ে গেছে। আর যারা বুকের দুধ খায়, ছোট শিশু, মারা নিজেরা সাবধান থাকবেন। আপনারা গোসল করার সাথে সাথে বাচ্চাকে দুধু খাওয়াবেন না। এতে করে ঠান্ডাটা, আপনার শরীরের ঠান্ডাটা তার শরীরে চলে যাবে। খুব সাবধান। ঠান্ডা বাতাস লাগাবেন না। নিজেরা সাবধান থাকলে বাচ্চারাও সাবধান থাকবে, বাচ্চারাও সুস্থ থাকবে। নিজেরা সুস্থ থাকার চেষ্টা করুন। আজ আমি আপনাদের মাঝে গল্প করব আমরা যখন মাগুরায় গিয়েছিলাম। মাগুরায় গেলাম, আমাদের কোয়ার্টারটা ছিল সামনে বিশাল নদী। সেই নদীর মধ্যে নৌকা যেত, লঞ্চ যেত। তা আব্বু ওই জায়গাটায় ঠিক করেছিল এই কারণেই যে আমার মা নদী দেখতে খুব ভালোবাসে, নদীর পাশে বাসা। তো মার হঠাৎ করে কি মনে হলো সে হাঁস পারবে। আমাদের কাজের বুয়াকে বলে হাঁসের ডিম এনে মুরগির পেটে না দিয়ে হাঁসের পেটে দিয়ে হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েছে। প্রায় 11টা-12টা বাচ্চা হয়েছে হাঁসে। বেশ বড় বড় রানা হাঁস। ওই রানা হাঁসগুলো আমার নদীতে নেমে যেত। ছোট ছোট বাচ্চাগুলো নদীতে যে সাঁতার করতো, খেত। একটা কাজের বুয়া ছিল যে ওদেরকে শামুক নিয়ে এসে খাওয়াতো আর গম খাওয়াতো। প্রচুর গম, শামুক আর নদীতে যেত। সেই হাঁসের পালের মধ্যে 2টো মেয়ে হাঁস ছিল, হাসি। এই 2টো হাসি প্রতিদিন রাতে 2টো করে ডিম পারত। শুনলে হয়তো অবাক লাগবে, কিন্তু ওরা 2টো করে ডিম পারত। এক একজন 2টা করে ডিম পারত। আর যেদিন 2টো ডিম পারত না, সেদিন বড় একটা ডিম পারত, তার ভিতরে 2টো করে কুসুম থাকতো। এটা সারা জায়গায় রটে গেল। সবাই দেখতে আসে, একটা হাঁস 2টা করে ডিম পারে। হাঁসগুলোও ছিল মোটা মোটা আর বড় বড়। এইভাবে আমাদের হাঁসগুলো নদীতে যেত, আসতো। মা হাঁস, যেগুলা পুরুষ হাঁসা, সেগুলোকে মা জবাই করে রান্না করতো। এত মজা লাগতো খেতে, দারুণ মজা লাগতো। আমার ছোটো কাকা তো ভীষণ পছন্দ করতো এই হাঁসের মাংস। তারপর একদিন আব্বা বলল যে আমরা মাদারীপুর ট্রান্সফার হয়ে যাচ্ছি, এই হাঁসগুলো আর রাখা যাবে না। তখন কিছু হাঁস খেলাম, কিছু হাঁস বিক্রি করলাম। হঠাৎ করে একদিন দেখি নদীর মধ্যে 2টো ছেলে হাঁস দৌড়াদৌড়ি করছে, কিন্তু মেয়ে হাঁস 2টো নেই। কোথায় গেল খোঁজ। হাঁসগুলোর প্রতি আব্বারও একটা মায়া হয়ে গেছিলো। সেই নৌকা নিয়ে কত দূর চলে গেল যে কোথাও যদি ভুল করে চলে যায় না। তারপর আব্বা ফিরে এসে বলল হাঁসগুলো নেই, 2টো হাঁস কেউ ধরে নিয়ে গেছে। পরে জানতে পারলাম ওখানে একটা লাল নৌকা থাকতো। ওই লাল নৌকার মাঝি নাকি 2টা হাঁসকে দাঁড় দিয়ে মেরে তুলে নিয়ে চলে গেছে। জানছে আমরা চলে যাব, তাই 2টো হাঁসকেই নিয়ে চলে গেছে। পরে মা খুব কাঁদছে যে ভাবছিলাম হাঁস 2টোকে নিয়েই চলে যাব। আব্বা হেসে বলে, মাদারীপুর এটা কি বাড়ির কাছে যে তুমি হাঁস নিয়ে চলে যাবে? যাই হোক, তার 10 দিন পরে আমরা মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বিশাল একটা বাস নিয়ে আসলো। বাসে আমাদের সমস্ত ফার্নিচার তুলে আমরা সবাই মিলে সেই বাসে উঠে মনে হয় পিকনিক করতে যাচ্ছি। ঠিক এভাবেই আমরা মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিই। বাবা চাকরি করতেন, যেখানে ট্রান্সফার হতেন ফ্যামিলি নিয়ে চলে যেতেন। বলছে না, ফ্যামিলি কাছে না থাকলে সম্ভব না চাকরি করা, কারণ ফ্যামিলির টেনশন করব না চাকরির টেনশন করব। এই জন্য সাথে করে ফ্যামিলি নিয়ে ঘুরতেন। আর আমাদেরও ভালো হতো, এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে সব দেশগুলা দেখে বেড়া। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।